হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ মাত্র 1 কাপ দুধ ও একটি ডিম দিয়েই বাড়িতেই তৈরি করলাম স্বাস্থ্যকর পুডিং, এবং কিভাবে তৈরি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 1 কাপ দুধ একটি পাত্রে ঢেলে নিলাম এবং দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা বাড়িতেও খুব সহজেই তৈরি করতে পারবেন এই পুডিং। এই দুধটা আমি এখন 2-3টা বলক দিয়ে নেব। 2-3টা বলক দেওয়ার পরে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং আমি আলাদা পাত্রে একটি ডিম নিলাম। ডিমটা ভেঙে নিলাম। এখন নেব সামান্য একটু লবণ এবং নেব 1/2 কাপ চিনি। এগুলো আমি একটি হ্যান্ড বিটের সাহায্যে মিক্সড করে নেব। অনেক সময় এই হ্যান্ড বিটের সাহায্যে আমি এটা মিক্স করে নিলাম। যত সময় চিনিটা না গলে তত সময় পর্যন্ত এটা মিক্সড করতে হবে। খেয়াল রাখবেন আপনারা চিনিটা যেন দলা না হয়ে থাকে, চিনিটা যেন পুরো ডিমের সাথে একদম মিশ্রণ হয়ে যায়। এই যে আমার চিনিটা গলেই গিয়েছে, অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণের ভিতরে জ্বালিয়ে রাখা দুধটা একটু ছেঁকে দেব। দুধটা অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে দিতে হবে। এখন এগুলো আমি সব মিক্স করে নেব। অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে দেখুন। এখন আমি আরেকটা পাত্রে চিনির ক্যারামেল তৈরি করব। তার জন্য এখানে আমি চুলার পাড়ে একটি পাত্রে এখানে 2 চামচ চিনি এবং একটু পানি দিয়ে নাড়তে হবে। চুলার জালটা আপনারা অবশ্যই আস্তে দিবেন। এই ক্যারামেলটা লালচে করে নামাতে হবে। এই যে আমাদের প্রায় লালচে হয়ে এসেছে। এখন আমি একটি ছোট পাত্রে এটা ঢালবো এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নেব। তারপর আমি এখন এই মিশ্রণটি ছেঁকে এর ভিতরে ঢেলে নেব। দুধ, ডিম ও চিনির যে মিশ্রণটি করেছি এটা এখন ঢেলে দিলাম। এখন একটি বড় জায়গায় আমি অল্প একটু পানি ঢেলে নেব। এরপরে এর উপরে আমি এই দুধ ডিমের মিশ্রণটি দিয়ে বসিয়ে দিলাম একটি ছোট প্যানে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং এই বড় পাত্রটিও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা মিডিয়াম আঁচ দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। দেখুন 20 মিনিট পরে আমাদের পুডিংটি হয়ে এসেছে। আমি একটি কাঠির সাহায্যে দেখে নিলাম। অনেক সুন্দরভাবে আমাদের এই পুডিংটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি চারিপাশটা একটু ছাড়িয়ে নেব এবং আলাদা একটি পাত্রে ঢেলে নেব। এই যে আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে। একটু নরম হওয়ার কারণে ভেঙে গিয়েছে, কিন্তু খেতে অনেকটা টেস্ট হয়েছে। আমরা সকলেই অনেক মজা করে খেলাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।